হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক Mitsubishi এপেক্স সিরিজের একটা পিএলসির প্রোগ্রামিং কিভাবে আপলোড এবং ডাউনলোড করতে হয়। তো আমরা আজকে প্রোগ্রামিং ডাউনলোড এবং আপলোড করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করব সেটা হলো জিএক্স ডেভেলপারস ভার্সন 8.98। এটা অবশ্যই লেটেস্ট ভার্সন। এবং আমাদের অবশ্যই এটা প্রোগ্রামিং কেবল প্রয়োজন হবে। যে কেবলটা আমরা ইউজ করবো ইউএসবি HC09 এপেক্স মডেলের। তো আমরা এখন চলে যাচ্ছি সফটওয়্যারে। তো সফটওয়্যারে আমরা দেখেন শুরুতে জিএক্স ডেভেলপারস যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন আসবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, প্রজেক্ট, এডিট, ভিউ, অনলাইন। তো আমরা এখানে অনলাইনে রিড ফ্রম পিএলসি, অর্থাৎ আমরা প্রোগ্রামটা ডাউনলোড করব। আমার পিএলসির ভিতরে যে প্রোগ্রাম আছে সেটা আমি ল্যাপটপে নিতে চাচ্ছি। আমরা রিড ফ্রম পিএলসি সফটওয়্যার ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আসবে পিএলসি সিরিজের। আমরা এখান থেকে এপেক্স সিপিইউ সিরিজটাকে সিলেক্ট করে নিয়েছিলাম, ওকে দেব। তারপরে আমাকে এখানে আমরা যেহেতু ইউএসবি টু সিরিয়াল কেবল ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাদের কেবলটাকে কোন কম্বিনেশন পোর্টের সাথে আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল আমাদের ল্যাপটপের পোর্ট যদি COM5 বা COM4 3 যাই হোক, সেই অনুযায়ী আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে COM4 3 সিলেক্ট করে নিলাম, ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা কানেকশন টেস্ট করে নিতে পারবো যে কানেকশন এস্টাবলিশ হয়েছে কিনা। কানেকশনটা যদি ওকে থাকে তারপর আমরা ওকে ক্লিক করব। যখন ওকে ক্লিক করব তখন আমাদের ল্যাপটপের সাথে পিএলসি কমিউনিকেশন হবে এবং এরকম একটা স্ক্রিন আসবে। এখানে দেখেন পিএলসি প্রোগ্রাম মেইন, পিএলসি প্যারামিটার এবং আসবে ডিভাইস মেমোরি। তাহলে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে এখন পিএলসি থেকে প্রোগ্রামটা আমাদের ল্যাপটপে আসতেছে। তো একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। এক্সিকিউট হয়ে গেছে, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে কম্পাইল হয়ে গেল। এখন আমরা এটা যদি কেটে দিই উইন্ডোজটাকে, তাহলে আমরা দেখেন পিএলসির প্রোগ্রামটা আমার ল্যাপটপের ভিতরে চলে আসছে। এভাবে আমরা এখন যদি সেভ দিয়ে দিই, তাহলে সেভ দিয়ে আমার প্রোগ্রামটা আমার যেখানে আমি সেভ করতে চাচ্ছি সেখানে সেভ হবে। তাহলে এভাবে আমি দেখতে পারলাম যে একটা পিএলসির প্রোগ্রামটা কিভাবে আমরা ল্যাপটপে নিয়ে আসতে পারি। এরপর আমরা দেখব যে প্রোগ্রামটাকে কিভাবে আপলোড করা যায়, অর্থাৎ আমার একটা প্রোগ্রাম আছে সেটাকে আমি এবার ল্যাপটপের সাথে আপলোড করতে চাচ্ছি। তো দেখি আমরা সেটা কিভাবে করা যায়। এবং রাইট টু পিএলসি অপশন সিলেক্ট করে আগের মতোই সিমিলারলি প্রোগ্রামের মেইন, পিএলসি প্যারামিটার এবং ডিভাইস মেমোরি সবগুলোকে আমরা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে আবার এক্সিকিউট করব। তো সিমিলার ওয়েতে এখন আমার ল্যাপটপে যে প্রোগ্রামটা আছে সেটা আমার এখন পিএলসি তে চলে যাচ্ছে। তো সেম ভাবে আমরা দেখলাম যে একটা পিএলসির প্রোগ্রাম কিভাবে আমরা আপলোড এবং ডাউনলোড বোথ ওয়ে করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।